গত বছর ঝড়ে উড়ে গিয়েছে স্কুলে চাল। এবছর বর্ষার আগেও মেরামত হয়নি। ফলে এক শ্রেণীকক্ষে ৬টি ক্লাস চালাতে বাধ্য ভালকা এপি বিদ্যালয়ের শিক্ষকদের। অবহেলার চরম নজির সৃষ্টি করে চলেছে দিনহাটা ১ নম্বর ব্লকের মাতালহাটের ভালকা এপি স্কুল। গত বছর মে মাস নাগাদ ঝড়ে স্কুলের চাল উড়ে গিয়েছে। এরপর ১ বছর অতিক্রান্ত। বারবার স্কুলের তরফ থেকে কর্তৃপক্ষের কাছে দরবার করা সত্ত্বেও ঘর মেরামত করা হয়নি। ফলে একটি ঘরেই ৬টি ক্লাসের পড়ুয়াদের বসিয়ে পড়াতে হচ্ছে। প্রচণ্ড সমস্যায় পড়েছেন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা। স্কুলের অভিভাবকদের অভিযোগ, গত বছর প্রচণ্ড ঝড়ে স্কুলের ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। এরপর থেকে একটি ঘরেই শিশুদের বসিয়ে পড়াতে হচ্ছে। প্রি প্রাইমারি ক্লাস থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬টি ক্লাসের যেখানে ৬টি ঘর দরকার, সেখানে একটি ঘরে বসিয়ে পড়াতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট এসআই, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, বিডিও সহ বিভিন্ন স্থানে জানানো হলেও স্কুলের ঘরগুলি সারাইয়ের কোন ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস রায় বলেন, ঝড়ে স্কুল ঘর লণ্ডভণ্ড হওয়ার পর আমরা ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানিয়েছি। অথচ তারা সমস্যার দিকে নজর দিচ্ছেন না। ফলে ঘর অভাবে পঠন পাঠনে সমস্যা হচ্ছে। প্রতিদিন আসিস স্কুলে? কি এই ভাঙা ক্লাসে ক্লাস হয়? কি নাম তোদের? কোন ঘরে বসিস তোরা? কোন ঘরে বসিস? এই ঘরে বসিস না কেন? এই ঘরে বসিস না কেন? এই ঘরে বসায় না কেন? ভাঙার জন্য? হ্যাঁ, সেটা সত্যি কথা। চেষ্টা করছি, ওপর মহলে এটা জানিয়েছি বারবার, ওরাও সেটা আমাদেরকে সম্মতি জানিয়েছে এবং এসআই স্যারের সাথে অনেকবার কথা হয়েছে আমার। উনি বলেছে যে একটা রিপেয়ারিং গ্যাস তৈরি আছে, এটা ছাড়লে আমাদেরকে দিয়ে দেবে, তারপরে কাজগুলো শুরু হবে। অনেক দিন থেকে তো বৃষ্টি প্রায় প্রায় প্রতিদিনই হচ্ছে। স্কুলে কি ক্লাস হচ্ছে? হ্যাঁ, ক্লাস তো হচ্ছে। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে না কালকে থেকে, এই জন্য একটু তো সমস্যা হবে। ছাত্রছাত্রীরা এখন কোথায় বসছে? হ্যাঁ, এখন ছাত্রছাত্রীরা কোথায় বসছে? ঘরেই আছে। অন্য ঘরে শিফট করছে? হ্যাঁ, দেখা যাচ্ছে দ্বিতীয় তৃতীয় ক্লাস যেটা, সেটা একদমই ড্যামোলিশ হয়ে গেছে, সেখানে বসার মতো পরিস্থিতি নেই। সেই স্টুডেন্টরা কোথায় বসে? যেখানে একটা সাইডে নিয়ে আমরা ক্লাসটা করছি আর কি। আপাতত বৃষ্টির মধ্যে তো ক্লাসগুলো করতে হবে, ছাত্রদেরকে পড়াশোনাটাও দিতে হবে। যেভাবে কষ্ট করেই করছি, নিশ্চয়ই আমরা এর জন্য আবার আজকে এরপরের থেকে আবার যাতে কাজটা দ্রুত হয়, জ্ঞানটা তাড়াতাড়ি পাই, তার জন্য আমার উপর মহলে আবার আবেদন করব। কি নাম আপনার? আমার নাম দেবাশিস রায়। গত বছর যে মে মাসে ঝড় হয়েছিল, সেই ঝড়ে উড়ে গেছিল। তো তারপর থেকে আমরা তো আমাদের সার্কেল লেভেলে এসআই অফিসে জানালাম, লিখিত অভিযোগ করলাম। তো এসআই অফিস থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে করে দেওয়া হবে। এই যাবতে এখনও চলছে। কতদিন থেকে হচ্ছে এটা তো গত বছর মে মাস নাগাদ ঝড়টা হয়েছিল, তখন থেকে এই অবস্থায় আসছে। তো প্রায় 1 বছর পার হয়ে গেল। হ্যাঁ, 1 বছর পার কীভাবে হয়ে ক্লাস করছি? এখন ওই ক্লাসে যে আমাদের বাচ্চারা বসছে, সেই বাচ্চাদের আমরা এখন অন্য ক্লাসে বসাচ্ছি। অন্য ক্লাসের সঙ্গে যে ছাত্রছাত্রী আছে তাদের সঙ্গেই হচ্ছে। তো 1, 2, 3 প্রায় সব ক্লাসই একসঙ্গে বসছে। তো এভাবেই ক্লাস হচ্ছে নাকি? হ্যাঁ, এভাবেই নিচ্ছি। আমাদের স্কুলে তো 1 থেকে 5 পর্যন্ত সঙ্গে প্রি প্রাইমারি আছে 6টা ক্লাস। 6টা ক্লাস মিলে আমাদের টিচারও 3 জন। একদিকে তো টিচারের ক্রাইসিস, সেই সঙ্গে অন্যদিকে এই যে বাচ্চাদের 6টা ক্লাস আমরা 3 জনে নিচ্ছি। সেই সঙ্গে রুমেরও অবস্থা এরকম, রুমও নেই, 2টা রুমের মধ্যে আমরা নিচ্ছি। এইভাবেই চলছে। কজন স্টুডেন্ট মানে আছে? 2টো রুম ভালো থাকলেও একটা রুম এখন ভালো আছে, একটা রুমই হচ্ছে। না, 2টো রুমে হচ্ছে, এখন 2টো রুম ভালো আছে। আমাদের 3টে রুমের মধ্যে 2টো রুম ভালো আছে, 2টো রুমেই আমাদের সেই 6টা ক্লাসে চলছে। স্টুডেন্ট কতজন আছে? আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা 82। কি নাম আপনার আপনার? নাম? আমার নাম প্রতীক রায়।